দেখেন, মানুষকে এই পীর মুর্দির নামে ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে এই যে সিলসিলা চালু আছে মানুষের মধ্যে, আসলো কোথা থেকে রে ভাই? যদি পীর হবে, যদি পীর হওয়া ইসলামে থাকবে, তাহলে এই উম্মতের সবচেয়ে বড় পীর হতো আবু বকর সিদ্দিক, হতো না? এই উম্মতের তারপরে সবচেয়ে বড় পীর হতো ওমর ইবনে খাত্তাব, হতো না? তারপরে হতো উসমান ইবনে আফফান, তারপরে হতো আপনার আলী ইবনে আবি তালেব সহকারে 1,24,000 সাহাবায়ে কেরাম, 1,24,000 পীর হওয়ার কথা ছিল না? এই যে স্বর্ণযুগের ইমামগণ যারা ছিলেন তারা সবাই তো, তাহলে তাদেরকে কি বলবেন? দেখেন, যারা নিজেদেরকে হানাফি দাবি করে তাদের মধ্যে কবর পূজা, মাজার পূজা, ব্যক্তি পূজা, অন্ধ মুকাল্লিদ, সমস্ত জাল জয়ীফ হাদিস এদের হচ্ছে পুঁজি। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আপনার কলা বাহুন নাস বলে তিনি কি করতেন? এই আহলে কুফাকে রদ করতেন। বুখারী শরীফ যদি আপনি, সহিহ বুখারী যদি আপনি পড়েন, দেখবেন যে তিনি কলা বাহুন নাস বলে ওই আহলে কুফাকে, তারা নিজেদের মতকে প্রাধান্য দিত হাদিসের উপরে। বুঝতে পেরেছেন? তো আমাদের দেশে এখন বক্তাদের মাথা গরম, পুরা গরম, সোজা কথা। যারা বাপদাদার দোহাই দিয়ে, তারপরে বড় হুজুরের দোহাই দিয়ে, তারপরে আপনার বলে কি আকাবিরের দোহাই দিয়ে, তারপরে মাযহাবের দোহাই দিয়ে, পীর সাহেবের দোহাই